আসসালামু আলাইকুম, লুৎফর ইনফোতে আপনাকে স্বাগতম। কিভাবে খুব সহজ কিছু পদ্ধতি ফলো করে মার্কেটের বর্তমান ট্রেন্ড খুঁজে বের করতে হয়, অর্থাৎ মার্কেট কি বর্তমানে বুলিশ ট্রেন্ডে রয়েছে নাকি বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে, এই ব্যাপারগুলো খুঁজে বের করতে হয়। এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সিরিয়াসলি টাকা আর্ন করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তাহলে চলুন আমরা আজকের এই পর্বে বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে মার্কেটের একটি ট্রেন্ড খুঁজে বের করব। কারণ আপনি যদি মার্কেটের ট্রেন্ড খুঁজে না বের করতে পারেন, আপনি যদি একবার মার্কেটের ট্রেন্ডের বিপরীতে পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই মার্কেটে টিকতে পারবেন না। কারণ একটা মার্কেট যখন একটা ট্রেন্ড শুরু করে, সেই ক্ষেত্রে উক্ত ট্রেন্ড ফলো করে মার্কেট হাজার হাজার পিপস কিন্তু মুভ করে। একটা পর্যায়ে সেই ট্রেন্ড শেষ করে যখন আবার বিপরীতমুখী ট্রেন্ডে চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের মতো ছোট ট্রেডারদের কখনোই এই মার্কেটে টিকে থাকা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হয় যে মার্কেট কোনো ট্রেন্ডে আছে কিনা, আর আমি ট্রেন্ডের বিপরীতে পড়লাম কিনা, এই ব্যাপারটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হয়। তো এই জন্য ট্রেন্ড বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আপনারা কিভাবে ট্রেন্ড খুঁজে বের করবেন, এবং একই সাথে এটাও বোঝাবো যে সাইডওয়ে মার্কেট কিভাবে হয়ে থাকে। তো আমরা একটু যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যখন দেখতে পাচ্ছেন যে এই যে এইখানটায় আমাদের এই মার্কেটটা এইভাবে কিন্তু উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ মার্কেট প্রতিবারই এক একটা করে হায়ার হাই তৈরি করতেছে, প্রত্যেকবার এক একটা হায়ার হাই তৈরি করতেছে, এক একটা হায়ার হাই তৈরি করে কিন্তু মার্কেটটা একে একে উপরের দিকে উঠে যাচ্ছে। এইটাকে আমরা বলে থাকি বুলিশ ট্রেন্ড বা আপ ট্রেন্ড। আর অন্যদিকে মার্কেট যখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিন্তু প্রতিনিয়তই এক একটা লোয়ার হাই বা লোয়ার লো তৈরি করে কিন্তু মার্কেটটা একে একে নিচের দিকে চলে আসতেছে। এটাকে আমরা বলি বেয়ারিশ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড। তো এই হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কনসেপ্ট। আর মার্কেট আপনারা লক্ষ্য করবেন যে মার্কেট যখন কোনো হায়ার হাই তৈরি করে না, লোয়ার লো তৈরি করে না, এবং একটা নির্দিষ্ট প্রাইজের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতে থাকে, ওইটাকে আমরা বলে থাকি সাইডওয়ে মার্কেট। ফর এক্সাম্পল দেখেন এই জায়গাটায় মার্কেটটা কিন্তু একটা সাইডে একটা রেঞ্জের ভিতরে কিন্তু মুভ করছে। এখানে কিন্তু মার্কেট এখানে আপনাকে কিন্তু কোনো ট্রেন্ড কিন্তু এখানে নাই। মার্কেটটা উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, হ্যাঁ, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। এইভাবে করতে করতে মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে মুভ করতে থাকে। এইটাকে বলা হয় সাইডওয়ে মার্কেট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনটাকে সাইডওয়ে মার্কেট বলে এবং কোনটাকে ট্রেন্ডিং মার্কেট বলে। তো এই পর্বে আমরা বোঝার চেষ্টা করব যে আপনি কিভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এবং উক্ত ট্রেন্ড লাইন দ্বারা আপনি আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেবেন যে আপনি বাই করবেন না সেল করবেন ইত্যাদি বিষয়ে। তো আমরা একটু একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি। আচ্ছা, যেমন দেখুন এইখানটায় আমরা যদি একটা ট্রেড লাইন ড্র করার চেষ্টা করি, আমরা যদি চার্টটাকে জুম আউট করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু প্রতিবার মার্কেটটাকে একটা হায়ার হাই তৈরি করে কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গেছে। তার মানে এটা ক্লিয়ার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লিয়ার কিন্তু মার্কেটটা আপের দিকে চলে গেছে। এটা একটা ক্লিয়ার আপ ট্রেন্ড। তো এই ক্ষেত্রে আমরা আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা ট্রেড লাইন ড্র করতে পারি, এখন আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব। তো প্রথমেই যেমন ধরুন যে আমি মার্কেটের ট্রেড লাইন ড্র করার ক্ষেত্রে আমি মার্কেটের দুইটা সুইং পয়েন্টকে টার্গেট করব। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে এইটা আর এইটা আমরা এইখানে দুইটা সুইং পয়েন্ট টার্গেট করলাম। অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি এইখান থেকে এইখানে টার্গেট করেছি। তো এই দুইটা সুইং পয়েন্ট টার্গেট করে আমি এই ট্রেড লাইনটা ড্র করেছি। তো এই পর্যায়ে দেখুন আমরা কিভাবে পরবর্তী যখন আমরা এই দুইটা পয়েন্ট ড্র করলাম, এই দুইটা সুইং পয়েন্ট টার্গেট করে আমরা ট্রেড লাইনটা ড্র করলাম, পরবর্তীতে কিন্তু আমরা আমাদের বাই সেল করার জন্য পরবর্তী রেশিওগুলো আমরা অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। দেখুন এখানে দেখতে পেলে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা এই দুইটা সুইং পয়েন্ট টার্গেট করেছিলাম, মার্কেট কিন্তু কিছুক্ষণ পরেই আস্তে আস্তে এসে কিন্তু আমাদের ট্রেড লাইনের এই পয়েন্টটা টাচ করে কিন্তু মার্কেটটা আবারও উপরের দিকে চলে গেছে। তাহলে এইখানে আপনি অনায়াসে একটা বাই এন্ট্রি নিতে পারেন। এখানে একটা বাই এন্ট্রি নিলেন, আপনি স্টপ লস একদম নিচে এখানে সেট করলেন।
বা এর থেকে কয়েক পিপস নিচে আপনি সেট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই একটি প্রফিট, ভালো পরিমাণের একটি প্রফিট বুক করে আপনি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে আসতে পারেন। আবারও দেখুন এখানে যে আমাদের এখানে ট্রেড লাইনটা টাচ করলো, আমরা কিন্তু এই দিকটায় আমরা দুইটা সুইং পয়েন্ট অ্যাড করছি, আমরা কিন্তু এই জায়গাগুলো দেখিনি। তো এখান থেকে আমরা একটা বাই ওপেন করলাম, বাই ওপেন করার পর একটা নির্দিষ্ট এইখানে কিভাবে কত দূর গেলে প্রফিট বুক করবেন এটাও পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে শুধু যেহেতু ট্রেড লাইন ড্র করার বেসিক পার্টগুলো বোঝানোর চেষ্টা করতেছি, তাই ওই ব্যাপারে যাচ্ছি না। আমরা ধরে নিচ্ছি যে আনুমানিক আমরা এইসব এরিয়াতে প্রফিট বুক করেছি। প্রফিট বুক করার পরে আবার আমরা ওয়েট করব যে মার্কেট পুনরায় কখন আমাদের এই ট্রেড লাইনটা টাচ করে। তো লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু অলরেডি এসে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের মার্কেট কিন্তু এখানে আসছে এবং পুনরায় কিন্তু আমাদের সেই ট্রেড লাইন টাচ করছে। এবং দেখেন মজার বিষয় হচ্ছে আমাদের ট্রেড লাইনের নিচে কিন্তু মার্কেট আসে নাই, আবারও কিন্তু মার্কেট হায়ার হাই তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। তো এখান থেকে আমরা যদি একটা বাই এন্ট্রি নিই এবং স্টপ লস যদি এখানে দিই, আমরা কিন্তু বিগ অ্যামাউন্টের একটা প্রফিট কিন্তু আমরা বুক করতে পারবো। তারপরে দেখুন আমরা কিন্তু আমরা ড্র করেছিলাম ট্রেড লাইন ঠিক এই জায়গাতে, এই সুইং পয়েন্টটা টার্গেট করছি এবং এই সুইং পয়েন্টটা টার্গেট করছি। পরবর্তীতে কিন্তু আমরা আমাদের পরবর্তী লক্ষ্যমাত্রাগুলো কিন্তু অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেখুন আমরা কিন্তু এখানে একটা বাই এন্ট্রি পেলাম, এখানে একটা বাই এন্ট্রি পেলাম। পরবর্তীতে আমরা আবার অপেক্ষা যদি করতে থাকি যে মার্কেট আবার পুনরায় যখন আমাদের ট্রেড লাইন টাচ করবে তখন আমরা আবারও বাই এন্ট্রি করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট কিন্তু প্রচুর প্রেশার নিয়ে সেলের দিকে আসছিল, কিন্তু যখনই এই আমার ট্রেড লাইনের এরিয়াতে চলে আসছে দেন মার্কেট কিন্তু আবারও হায়ার হাই তৈরি করে আবারও কিন্তু উপরের দিক চলে গেছে। তো আমরা কিন্তু এখানেও যদি আমরা একটা বাই এন্ট্রি নিই সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো পরিমাণের একটা প্রফিট বুক করতে পারছি। এখন দেখুন যে অনেকেই বলে থাকে যে ফলস ব্রেকআউট কিভাবে হয়, যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ব্যাপার ঘটছে, কিন্তু মজার একটা বিষয় এখানে ঘটছে। দেখেন যে এখানে মার্কেটটা কিন্তু ট্রেড লাইন ভেঙে ফেলছে আমাদের এই জায়গাটায়, আমাদের ট্রেড লাইন ভেঙে ফেলছে এবং কিছুক্ষণ পর কিন্তু আবারও আপের দিকে চলে গেছে। তো এই ক্ষেত্রে যে আমরা যে 1:1 বা 1:2 1:3 যে স্টপ লসের রেশিওটা ফলো করি, তো এই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা যদি একটু নিচে থাকে তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট করে নাই, বরং উপর দিকে চলে গেছে। আর যদি একদম আপনি টাইট এসএল দেন সেক্ষেত্রে এই জায়গাটায় এসএল হিট করবে। তবে এসএল হিট করলেও আপনারা তো যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিতেই, ফরেক্স মার্কেটে যে কোনো ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজিতেই আপনি কখনোই 100% আপনি উইনিং রেট পাবেন না। সেক্ষেত্রে আপনি টাইট এসএল দিলে খুব টাইট এসএল ইউজ করলে এখানে আপনারা একটা স্টপ লস হিট করবে। আদার্স আপনি যদি টাইট এসএল না দেন, আপনি যদি একটু লং এসএল ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডটা কিন্তু আবারও, আপনি যদি এখান থেকে বাই ওপেন করে থাকেন তাহলে কিন্তু একটু আপনার ট্রেডটা ড্র ডাউন করে আবারও কিন্তু আপনার বাই কিন্তু প্রফিটের দিকে চলে গেছে। আবারও দেখেন আপনি যদি এই জায়গাটায় দেখেন আবারও মার্কেট টাচ করে আবারও উঠে গেছে, আবারও যদি দেখেন এখানে মার্কেট টাচ করে আবার উঠে গেছে, এখানে মার্কেট টাচ করে আবার উঠে গেছে। তাহলে আমরা জাস্ট দুইটা সুইং পয়েন্ট টার্গেট করে ড্র করা ট্রেড লাইন থেকে আমরা কিন্তু দেখেন অনেকগুলো বাই এন্ট্রি পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর পরিমাণে একটি এই ট্রেড লাইন স্ট্র্যাটেজিতে যদি আপনি ট্রেড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে, কারণ আপনাকে মার্কেট কন্টিনিউ আপনার সামনে উপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু আপনাকে ধৈর্য ধরে আপনাকে বসে থাকতে হবে যে আপনি যখনই এসে আপনার ট্রেড লাইন টাচ করবে তখনই আপনি বাই ওপেন করবেন। কারণ এই জায়গাটায় আপনি যখনই দেখলেন আপনার ট্রেড লাইন টাচ করেও মার্কেট ট্রেড লাইন ভাঙলো না, পুনরায় প্রাইস আবারও উপরের দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা স্ট্রং কনফার্মেশন পাচ্ছেন বাই ওপেন করার জন্য। তখন আপনি আবারও বাই নিলেন, আবারও দেখুন ট্রেড লাইন টাচ করলো, আপনি আবারও বাই নিলেন, আবারও ট্রেড লাইনের আশপাশ থেকে ঘোরার চেষ্টা করছে, আবারও নিলেন। এইভাবে কিন্তু আপনি সুন্দর একটি ট্রেড লাইন ড্র করে আপনি কিন্তু অনেকগুলো এন্ট্রি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। তো একই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমরা বুলিশ মার্কেটে অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড লাইনটা নিচের দিক থেকে ড্র করলাম, আর এইটা যদি সেল মার্কেট হয়, যে অর্থাৎ ডাউন ট্রেড মার্কেট হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রেড লাইনটা উপরের দিক থেকে ড্র করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে ডাউন ট্রেড মার্কেটটা ঠিক কোনটা।
আমরা একটু ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা এই ট্রেড লাইনটা ড্র করার চেষ্টা করব। যে দেখেন এখানে একটা ছোট্ট আকার একটা ট্রেড লাইন কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো এখানে যদি আমরা ট্রেড লাইনটা ড্র করি তাহলে আমাদের ট্রেড লাইনটা হবে এইরকম, যে দেখুন আমি যদি এই সুইং পয়েন্ট আর এই সুইং পয়েন্ট, এই দুটো সুইং পয়েন্ট যদি আমি টার্গেট করি তাহলে দেখুন এখানে কি হয় সিনারিটা। দেখুন আমি কিন্তু এখানে জাস্ট এখানে এই সুইং পয়েন্টটা আর এই সুইং পয়েন্টটা আমি টার্গেট করেছি। এখন দেখতে পাচ্ছেন যে মজার বিষয় যে মার্কেটটা পুনরায় কিন্তু এদিক থেকে এসে এদিকে ট্রেড লাইনের আশপাশ থেকে আবারও ডাউনে চলে আসছে, আবারও সেম আবার ঘুরে গিয়ে ট্রেড লাইন টাচ করে একটু উপরে ওঠার চেষ্টা করছে, বাট আবারও কিন্তু ডাউনে চলে আসছে আবারও। তাহলে দেখুন এইখানে আপনি কতগুলো এন্ট্রি পাচ্ছেন দেখেন। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, ওকে এই পজিশনে থাক, আমরা এখানে জাস্ট এই সুইং পয়েন্টটা আর এই সুইং পয়েন্টটা আমরা টার্গেট করছি। তারপরে দেখেন যে মার্কেটটা আবারও পুনরায় যখন আপনি যদি একটু এগ্রেসিভ ট্রেডার হন তাহলে কিন্তু আশপাশ থেকে আপনি একটা সেল নিয়ে যদি নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো পরিমাণের একটা প্রফিট বুক করতে পারলেন। আবারও যদি মার্কেটটা উপরের দিকে চলে যায় আপনি ওয়েট করলেন ট্রেড লাইনে টাচ করার জন্য, ট্রেড লাইনে টাচ করার পর আপনি যদি এখানে একটা সেল এন্ট্রি নিয়ে নেন তো আপনার ট্রেডটা হালকা সামথিং কয়েক পিপস ড্র ডাউন করে আপনার কিন্তু আবারও কিন্তু বেশ ভালো পরিমাণের একটা প্রফিট আপনি বুক করে ফেলতে পারছেন। তো আবারও দেখুন এইভাবে করে কিন্তু আপনার যদি এদিকটা দেখলেও আপনি দেখতে পাবেন যে এদিক থেকেও কিন্তু মার্কেট আপনাকে প্রফিট দিয়েই কিন্তু মার্কেট আবার হচ্ছে ট্রেন্ড ব্রেক করছে। তো এই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে যেটা, যে আমরা যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড লাইন ড্র করি তাহলে উপর থেকে আমরা সুইং পয়েন্টগুলো টার্গেট করব। ফর এক্সাম্পল আমরা যখন আমরা ট্রেড লাইনটা হচ্ছে উপরের দিক থেকে ড্র করার চেষ্টা করব। আমরা যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড লাইন ড্র করার চেষ্টা করি তাহলে আমরা উপরের দিক থেকে ড্র করার চেষ্টা করব ঠিক এইভাবে। আর আমরা যদি কোনো আপ ট্রেন্ড মার্কেটের ট্রেড লাইন ড্র করার চেষ্টা করি তাহলে আমরা নিচের দিক থেকে এইভাবে ড্র করার চেষ্টা করব। অর্থাৎ তখন আমাদের ট্রেড লাইনের সিনারিটা হবে এরকম 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 এরকম। যখন কোনো মার্কেট ট্রেড লাইন আমরা ড্র করব তাহলে আমরা ওইটা মার্কেটের এই ক্যান্ডেলগুলো নিচের দিক থেকে ড্র করার চেষ্টা করব। আর যখন ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে এরকম ডাউনের দিকে মার্কেট কন্টিনিউয়াসলি প্রাইসগুলো নিচের দিকে আসতে থাকবে, তখন আমরা ট্রেড লাইনটা উপরের দিক থেকে ড্র করব। এই হচ্ছে আমাদের ট্রেড লাইনের কনসেপ্ট। আর দেখুন এইখানে আমি কিন্তু আরেকটা ট্রেড লাইন অলরেডি ড্র করে ফেলেছি। তো এখানে দেখেন আমি কিন্তু জাস্ট এই সুইং পয়েন্ট আর এই সুইং পয়েন্টটা টার্গেট করছি। তা কিছুক্ষণ পরেই কিন্তু আমরা একটা সেল এন্ট্রি পেয়ে গেলাম এবং আমাদের কিন্তু মার্কেট বেশ ভালো পরিমাণে একটা প্রফিট দিল। এদিকটায় যদি আমরা প্রফিট বুক করে ফেলি দেন মার্কেট আবারও উপরে চলে গেল। আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকে কেন আমরা এই দিকটাই প্রফিট বুক করব, এই বিষয়ে আমরা হচ্ছে ট্রেড লাইন অনুযায়ী ট্রেড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে যদি আপনারা সুইং ট্রেড করেন, সুইং ট্রেডের প্রফিট কোথায় বুক করতে হয়, কোথায় গেলে প্রফিট আপনারা বুক করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীতে ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো আজকে ওই ব্যাপারগুলো যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এই জায়গাটায় আমাদের কিন্তু আবারও মার্কেট গিয়ে আমাদের ট্রেড লাইন টাচ করেছে এবং ওখান থেকেও কিন্তু মার্কেট আবারও ডাউনের দিকে আসছে এবং এইভাবে কিন্তু আপনি খুব ভালো একটা পরিমাণ প্রফিট কিন্তু আপনি বুক করতে পারেন। তো এই হচ্ছে ট্রেড লাইন ড্র করার খুব বেসিক কনসেপ্ট। আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে খুঁজে বের করবেন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, অর্থাৎ বুলিশ ট্রেন্ড অথবা বেয়ারিশ ট্রেন্ড, আর কিভাবে বুলিশ ট্রেন্ড মার্কেটে আপনারা কিভাবে আপনারা ট্রেড লাইন ড্র করবেন অথবা বেয়ারিশ মার্কেটে কিভাবে আপনারা ট্রেড লাইন ড্র করবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।